আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন অবৈধ আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান। তাকে গত রাতে গ্রেফতার করা হয়েছে। তো এই যে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে, এটার ব্যাপারে আমাদের দেশের তথাকথিত যে সুশীল সমাজ, যারা বাম ঘরানার তথাকথিত সেকুলার, তারা বলার চেষ্টা করছেন তিনি একজন ক্লিন ইমেজের ব্যক্তি, তাকে কেন গ্রেফতার করা হলো। এই বাম রামেরা, তথাকথিত প্রগতিশীলেরা, তথাকথিত সেকুলারিজমের লোকজন, তারা এই 15.5 বছর 16-17 বছর যাবৎ তারা বলে আসছিল বিভিন্ন বিতর্কিত ব্যক্তি যারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদেরকে তারা ক্লিন ইমেজের বলেছে। এর মধ্যে আব্দুল মান্নান একজন, তিনি নাকি ক্লিন ইমেজের। তাহলে ক্লিন ইমেজ কাহাকে বলে? ক্লিন ইমেজ শব্দটা নিয়েই তো বিতর্ক তৈরি হবে সামনে। যে অবৈধ সরকারের মন্ত্রী হয়েছে, অবৈধ সরকারের এমপি হয়েছে, সে আবার ক্লিন ইমেজের হয় কীভাবে? যেখানে ভোট ডাকাতি হয়েছে, যে সরকার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, বিলিয়ন বিলিয়ন ডলার মেরে দিয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে সে চালিয়েছে, প্ল্যানিং কমিশন চালিয়েছে, তিনি প্ল্যানিং মিনিস্ট্রিতে ছিলেন, তাহলে কিভাবে লুটপাট হয়েছে সেটা কি তিনি জানতেন না? এই যে লুটপাট হয়েছে, প্ল্যানিং কমিশনের মিনিস্টার ছিলেন তিনি, সেটা তো অবশ্যই তিনি জানতেন। তার হাত দিয়ে অনেক কিছু হয়েছে এবং এই সরকারটা ছিল অবৈধ। 15.5 বছর যে অবৈধ সরকার ছিল, সেখানে তিনি বারবার এমপি ছিলেন অবৈধভাবে। তো সেই সমস্ত ব্যক্তিদেরকে কিভাবে ক্লিন ইমেজের বলা হয়? আজকে ফেসবুক স্ট্যাটাসে একজনে এই ধরনের মন্তব্য বলে স্ট্যাটাস দিলেন। তিনি একজন বাম ঘরানার ব্যক্তি। তো তিনি ক্লিন ইমেজের কথা লিখে বললেন যে এ ধরনের ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে ইন্টারিম সরকার কেন গ্রেফতার করছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি বলার চেষ্টা করছি যে আসলে এই ধরনের লোকরা এক ধরনের ভদ্র, এগুলো শয়তানের রেপ্লিকা, ভদ্র শয়তান, জ্ঞানপাপী বলা চলে এদের দেশি বিদেশি একাডেমিক ডিগ্রি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কিছু রয়েছে, কিন্তু এরা অবৈধ সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে এবং গণহত্যার সহযোগী ছিল, লুটপাটের সহযোগী ছিল। এদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং অন্যান্য যারা পলাতক আছে, সকল ধরনের দুষ্কৃতকারী, সন্ত্রাস, অবৈধ সরকারের সহযোগী সকলকেই গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।